কেরে কেরে তোরা তিন বন্ধুলে দোকানের সামনে বসে আছিস আর আমরা সারা স্কুল খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার রে? তুই আমাদেরকে খুঁজিস কেন? আমরা একটু সুখে শান্তিতে দোকানে আসছি, বুঝিস না? তুই কেন খুঁজবি রে? আরে তোদের সাথে গল্প আছে তো, এই গল্পটা করার জন্য তো খুঁজে বেড়াচ্ছিলাম। আর তোরা দোকানের সামনে বসে আছিস, ব্যাপার কি? সেই কথা আর বলিস না রে পরিনা। মাস্টারগুলো একবারে সিরিয়াল দিছে, একের পর এক আসতেই আছে। আমরা যেন বিড়ি সিগারেট খাবো সেই সুযোগই পাচ্ছি না। অনেকক্ষণকার পরে একটা চান্স পাইছি, তা আমরা একটু বসে মজা করে গিয়ে একটু বিড়ি খাচ্ছি। ডিস্টার্ব করার জন্য তোরা আমাদেরকে রে খা খা, তোরা মরণ খাওয়া খা। আমরা তো খাওয়াতে ডিস্টার্ব করতে আসিনি। ওই স্কুল থেকে পিকনিকে যাবে, তো সেই জন্য সবাইকে খুঁজে বেড়াচ্ছে। তো তোরা কি পিকনিকে যাবি না? পরিনার মন্টু, তোরা দুইজনে যেভাবে বলতে আসিস তাতে মনে হয় অবশ্যই তোরা যাবি, তাই না? আরে চুপ কর চুপ কর। ওরা যাবে না মানে কি বলিস? ওরা জোড়া কবুতর যদি না যায় তাহলে কি পিকনিক জমবে? দেখ, এসব ফালতু কথা বলবি না। তোদেরকে আমি ভালো ভালো বলতে আসলাম আর তোরা এই আজে বাজে কথা লেটালেটি করতেছিস কেন? আজে বাজে নয় রে, আসলে বিষয়টা হয়েছে শালা আমি আমার বাপকে কইছিলাম যে টাকা দিতে পিকনিকে যাব। বাপ তো সরাসরি কি কানের গোড়া পটাস করে দিয়ে করে যে যাওয়া হবে না। কি করে এত চিন্তা করতেছি, মনে হয় এবারে যাওয়া হবে না রে। কি বলিস দোস্ত এসব? তোর যাওয়া হবে না মানে? তুই না গেলে কি মজা হবে? কার সাথে বিড়ি খাবো রে? এই গান্ডু শোন, একটা ভালো খবর দেই তোর জন্য। আমি পিকনিকে যাওয়া চাইছিলাম না, কিন্তু পরে ওই আবুল স্যারের সাথে কথা বললাম। আবুল স্যার বলল আমিও নাকি কবিতা, বুঝতে পারছিস তো, কবিতা নাকি পিকনিকে যাবে। ওই জন্য আমি রাজি হয়েছি আমার বাবাকে বলতে। কি বললি রে দোস্ত, কি বললি? কবিতা পিকনিকে যাবে? তাহলে তো কোনো কথাই হবে না, আমার তো যাইতেই হবে। ওই শালার বেটা, কেবলই না বললি তোর কাছে টাকা নাই, বাপে পটকা করে দিছে। এখন কিভাবে যাবি? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কি বুদ্ধি? থাম থাম, বিড়িতে আরো ভালো করে টান দিয়ে নেই। তোরা যদি আমাকে সহযোগিতা করিস তাহলে আমার টাকা ব্যবস্থা হবে। আরে দোস্ত কি বলি, সহযোগিতা মানে খালি বল কি করতে হবে। দেখ কি করি। আবুল খায়ের ঝুটির মজা স্যার, আবুল স্যার বেটি কানে দিলেও না সেটা বল, তাহলে আমরা সেটা তুলে এনে দিচ্ছি। তো চিন্তা করার কোনো দরকার নাই, তুই খালি একবার হুকুম করে দে। আরে না, আবুল খায়ের ঝুটি বেটি কানে দেওয়া লাগবে না। শোন, ওই গত ঈদে আমার বাবা একটা জাঙ্গা কিনে দিয়েছিল। জাঙ্গাটা আমি এখনো পরিনি, নতুনই আছে। তোরা একটু বিক্রি করে দেওয়ার ব্যবস্থা কর, তাহলে কিছু টাকা হবে, সেটাতে পিকনিকে যাওয়া হবে। আরে শালা বলিস কি রে, জাঙ্গা বিক্রি করে তুই পিকনিকে যাবি? উপায় নাই দোস্ত, উপায় নাই। আবুল খায়ের বেটি যাবে রে, আমার যাওয়াই লাগবে, বুঝিস না কেন? শুধুমাত্র জাঙ্গা কেন, যদি আমার টাকলু বাপকে বিক্রি করা লাগে তা বিক্রি করে আমি কি পিকনিকে যাবই? ঠিক আছে ঠিক আছে, চল একটা ব্যবস্থা হয়ে যাবে নি। স্কুলে চল আগে। পরিণার সাথে প্রেম করে করে তোর মাথাটা গেছে। কেন আমরা বিড়ি খাচ্ছি, বিড়িটা শেষ হয়ে গেল না? স্কুলে যাবো মানে আগে বিড়ি তারপরে স্কুল। তোরা তে যা তো যা, আমরা আসতেছি যা। হে মন্টু আর কাবু, এদের সাথে তর্ক করে পারবি না, চল ওরা স্কুলে আসুক তারপরে কথা হবে না। চল চল, ঠিক আছে চল, তাড়াতাড়ি আসিস তোরা, বেশি দেরি করিস না, তোদের অপেক্ষায় থাকবো। তোরা চলে যা, কি কি মাল লাগবে সেই মালগুলো আমরা একটু রেডি করে দেই। গল্প সল্প করে নিয়ে আমরা আসতেছি। কেন কালু আর গান্ডু, গল্পে গল্পে তোরা দুজনে তো বিড়ি খাই শেষ করে দিলি, আমাকে দিবি না দিবি না? ওই তুই কালুরটা নে তো, আমার টেনশন বেশি, আমার টাকাটা জোগাড় করা লাগবে, বুঝছিস? আমার টেনশন ব্যাপক বেশি, তুই কালুরটা নে, আর না হলে নতুন এটা কিনে নে। কি রে বলিস তো, আমিও তো খাইতে খাইতে ওই পুটকি পর্যন্ত চলে এসেছি। এই পুটকি তুই আর খাস না, পুটকিটা স্বাদ বেশি, তুই পুটকিটা দিয়ে আমি খাবো। শালা মিনি ডাক্তার তো মানুষ হতে পারে। ধর 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 দেখি তো তুই দান হবে নাকি? আরে হবে মানে দে, মাল কিরু হয়ে যাবে। এই পুটকির মধ্যে তো বেশি স্বাদ।